6 দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মিয়ানমারের সেনাদের ফেরত পাঠানোর নতুন তারিখ ঠিক করা হয়েছে 25 এপ্রিল। রফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 7 জানুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে থাইল্যান্ডে। 24 থেকে 29 এপ্রিল 6 দিনের এই সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি শেখ হাসিনা অংশ নেবেন ইউএনএস কাপের 80তম অধিবেশনে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও বর্ধিত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ডক্টর হাসান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের পাশাপাশি একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে। চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফেরত পাঠানোর তারিখ আবারও পিছিয়ে 25 এপ্রিল ঠিক করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মায়ানমার থেকে যারা পালিয়ে এসছে 285 জন, তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য নতুন শিডিউল নির্ধারণ করা হয়েছে 25 এপ্রিল। 144 জন বাংলাদেশি নাগরিক মায়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দীও ছিল, তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ 24 এপ্রিল অর্থাৎ পরশু দিন, এবং 25 এপ্রিল মায়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে। এছাড়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ জাহাজ দুবাই পৌঁছেছে এবং 23 নাবিক সুস্থ আছেন বলেও জানান মন্ত্রী। সব নাবিকরা ভালো আছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।